এটা হলো আসাদ নূরের আইডি, একেবারে রিয়েল আইডি, কোনো ফেক অ্যাকাউন্ট না। তো এখানে আসাদ নূর আমাকে নিয়ে একটা পোস্ট করছে। পোস্ট একটা শেয়ার করছে, সে করে নাই, অন্য একটা পোস্ট সে শেয়ার দিছে। তো পোস্টটা কি, সেটা হচ্ছে যে এক নাস্তিকে আমাকে নিয়ে একটা আমার ছবি দিয়ে একটা হচ্ছে যে ব্যানার তৈরি করছে, সম্ভবত এআই দিয়ে। তো সেখানে বিষয়টা কি দিছে যে নাস্তিকদের জবাব দেওয়ার জন্য কোর্স, এবং এখানে আমার নাম লাগাই দিছে এবং লিখে দিছে এক্সপার্ট। আবার কোর্স ফিও দিছে ৩৯৯ টাকা। হ্যাঁ, সবকিছু দিয়ে সে পোস্ট করছে। এখন ফেসাদ নূর মনে করছে এটা আসলে সত্য। মানে এদের আইকিউ এত লো লেভেলের, চিন্তা করে দেখেন যে মানে একটা ফেক পোস্টার, সে এটাকে শেয়ার দিয়ে আবার বলতেছে কি যে মানে আমি নাকি নিজেরে, মানে আমার একটা গালি দিল, গালি দিয়ে বলতেছে নিজে এক্সপার্ট দাবি করতেছে, মানে আমি নাকি এক্সপার্ট দাবি করতেছি। এটা তো আমি করি নাই প্রথমত। এটা নাস্তিকরা করলো, নাস্তিকরা কইরা তারাই এটা পোস্ট করছে। সো আবার সে এটাকে সত্য মনে করে নিজে শেয়ার করছে ১ ঘন্টা আগে, দেখেন। এখন মজার বিষয় হচ্ছে কি, দেখেন কমেন্ট বক্সের দিকে আমরা যদি একটু যাই, সেখানে একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে কমেন্ট বক্সে। আমি একটা কমেন্ট অলরেডি করে আসছি যে আরে আহারে ফেসাদ ভাই, ইয়াবা বিক্রি করতে করতে আপনি আসল আর নকলের পার্থক্যই করতে জানেন না। এটা তো আপনাদের নাস্তিকরাই বানিয়ে প্রচার করতেছে। আমি কিংবা ইনচার্জ জন কবে এরকম পোস্ট করছে? তো সেটা আমরা বাদই দিলাম। এখন আসেন একটা কমেন্ট দেখি আপনাদেরকে। এখানে নিশাত তাবাসসুম প্রাপ্তি নামে এক খগিনী শাহবাগী হবে সম্ভবত। এই শাহবাগীটা কমেন্ট করছে যে আপনি তো প্রমোট করে দিলেন আসাদ সাহেব, কাজটা কি ঠিক করেছেন? এখন এই ফ্যাসাদ নূর সেখানে রিপ্লাই করছে কি দেখেন, সে আমাকে গালাগালি করলো, গালাগালি করে আবার বলতেছে কি দেখেন, এই যে আমাকে সে এখানে আ বলতেছে রাজাকারের বাচ্চা, হ্যান-ত্যান, শিবিরের পোলাপান, যে কত বড় মানে দেখেন আপনি কি পরিমাণে মা-বাপ তুলে গালাগালি করতেছে। সে নাকি আমারে উল্টাইয়া পাল্টাইয়া প্রায় করবে, আরো হ্যান-ত্যান করবে। এগুলো নাকি আমি টেরও মানে পাই নাই। সে আমার কি মানে একটা চিন্তা করে দেখেন দর্শকরা, এই যে এই ফ্যাসাদ নূর সে নিজে বাংলাদেশ থেকে পলাইয়া আপনার হচ্ছে যে অ্যাসাইলাম নিয়ে আসে, যে বিদেশে ভিক্ষা করে। ভিক্ষা করে দিন চালায়। তারপরে ইউটিউবে হচ্ছে যে ধর্ম ব্যবসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলামকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাইয়া হচ্ছে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করে ওর হচ্ছে যে ৩ বেলা মানে কোনরকম খাইয়া-টাইয়া বেঁচে আছে। এই মানে ফকিন্নি নাকি আবার হচ্ছে যে আমাকে হচ্ছে যে আবার আমাকে নাকি প্রায় করবে, আমাকে হুমকি দিচ্ছে। এবং আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে এই ফ্যাসাদ নূর আর তার সাথে এক মেয়ে লাইভে এসে সরাসরি আমাকে আর রায়হান ভাইকে হচ্ছে যে জবাই করবে এরকম হুমকি দিছে। তো আজকে আবার একই কাজ করছে কমেন্ট বক্সে, দেখেন কমেন্টের মধ্যে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা এদের। দেখেন এরা আসলে কি পরিমাণে জঙ্গি মেন্টালিটি এদের, যে এরা আসলে আলোচনা করতে পারে না যুক্তি দিয়ে। আমি যতবারই এর লাইভে যুক্ত হয়েছি, বেশ কয়েকবার যুক্ত হয়েছি, প্রত্যেকবার এদেরকে এত নাকানি চুবানি খাওয়াইছি, একে, হ্যান্ডেল বিন বশিরকে, তারপরে এসে যে বাটপার আসিফকে, সবগুলারে এত ইসে যে আপনার নাকানি চুবানি খাওয়াইছি। এরা এখন হচ্ছে যে মানে গেস্ট যুক্ত করে লাইভ করাই ছেড়ে দিছে। হ্যাঁ, এখন নিজেরা লাইভ করে, কোনো গেস্ট নেয় না, কিছু নেয় না, কারণ গেস্ট নিলে তো আমরা যুক্ত হব। তো মানে ব্যবসা তো টিকাতে পারতেছে না, আর আমাদের সামনে ধরা খাইয়া জাল হাদিস বইলা বা বিভিন্ন ফিলোসফিক্যাল বিষয়গুলো নিয়েও একই অবস্থা। মানে কোনোভাবেই যে ব্যবসা টিকাতে পারতেছে না, সে কারণে এখন গেস্ট নিয়ে লাইভটা বন্ধ করে দিছে। তো এবং আপনারা হয়তো আরেকটা বিষয় জানেন যে এই ফ্যাসাদ নূর আমার সাথে একটা স্রষ্টার অস্তিত্ব নিয়ে একটা ডিবেটের বিষয় ছিল। প্রথমত সেখানে সে একটা বাটপারি করছে কি, আমার সাথে তার ডিবেটের বিষয় ছিল হচ্ছে যে স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আল্লাহর অস্তিত্বের বিষয় না। মানে আমরা আস্তিকতা নাস্তিকতা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সে কি করছে, সেখান থেকে লাইভের মধ্যে এসে বলতেছে না সে আল্লাহর অস্তিত্ব ছাড়া আলোচনা করবে না। তো পরবর্তীতে আমি তাকে বললাম যে ভাই আপনি তো আমার সাথে আলোচনা হইছে স্রষ্টার অস্তিত্ব নিয়ে। তো এরপরে সে রাজি হচ্ছে না দেখে আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা করতেই রাজি হলাম। তো এরপরে সে কি করছে, আমার সাউন্ড কমায় দিছে। আমার সাউন্ড কমায় দিয়া এরপর হচ্ছে সেই লাইভটি নষ্ট করে দিছে। বলছে আমার সাউন্ড নষ্ট, আমার সাউন্ড খারাপ, এটা বলে বের করে দিয়ে লাইভটি শেষ করে দিছে। এবং সেখানে সে যে আমার সাউন্ড কমায় দিচ্ছিল, তারপরে ব্যাক স্টেজে একজনকে বসায় রাখছিল যে আমার সাউন্ড রীতিমতো কমাচ্ছিল। মানে আমি যখনই সাউন্ড বাড়াচ্ছি সে আবার কমা দিচ্ছিল। এই জিনিসগুলো আমি কিন্তু ওবিএস দিয়ে রেকর্ড করে পরবর্তীতে আমাদের ইনসার্ট জন্য লাইভ করে আবার দেখাইছিলাম সবাইকে। আপনারা হয়তো অনেকে দেখেছেন সেটা। তো এই হচ্ছে যে এদের অবস্থা। তো আমি আবারও ওই ফ্যাসাদ নূরকে বলি যে, "ফ্যাসাদ নূর, এইসব হুমকি-দামকির কথা বাদ দিয়ে আপনি তো আমার ভালো চিনতে পারবেন না হুমকি দিয়ে। এটা মানে এমনি জাস্ট হচ্ছে যে অনলাইনে এগুলো গেই করতেছেন, এগুলো বাদ দেন, এগুলো ছাইড়া দেন। আসেন এত যদি যুক্তিবিদে হয়ে থাকেন, আসেন আমরা যুক্তি দিয়ে আলোচনা করি। লজিক্যালি আমরা আলোচনা করি যে, এই আপনার নাস্তিকতা সত্য নাকি আস্তিকতা সত্য, বা ইসলাম সত্য নাকি নাস্তিকতা সত্য, হ্যাঁ? আসেন আমরা এই আলোচনা করি, যৌক্তিক আলোচনা করি। সো এগুলো এসব এই হুমকি-দামকি এগুলো ছাইড়া দেন। সব জঙ্গিগিরি ছাইড়া দেন। জঙ্গিগিরি করে আসলে আল্টিমেটলি কিছু পাবেন না। এখন তো ভিক্ষা করেন বিদেশে গিয়ে অ্যাসাইলাম নিয়ে। কদিন পরে দেখবেন যে বিদেশ থেকেও লাত্তি মেরে বের করে দিছে। পরে মানে কোথাও থাকার জায়গাই পাবেন না। হ্যাঁ? তো সুতরাং এসব জঙ্গিগিরি ছাইড়া দেন। এগুলো ছাইড়া দিয়ে একটু ভালো হন। আসেন যুক্তি দিয়ে আলোচনা করি। মানুষকে দেখাই। মানুষ যদি আপনার যুক্তি মানুষের কাছে ভাল লাগলে সেটা গ্রহণ করবে। আর আমার যুক্তি ভাল লাগলে আমারটা গ্রহণ করবে। হ্যাঁ? সুতরাং এসব কামড়াকামড়ি, এসব হুমকি-দামকি এগুলো ছাইড়া দেন। কারণ আপনি তো ভালো শিখতে পারবেন না, হুমকি দিচ্ছেন মুখে। নিজে আপনি পলাইয়াছেন দেশ থেকে। নিজে আপনি হচ্ছে যে অ্যাসাইলাম নিয়ে ভিক্ষা করতেছেন বিদেশে গিয়া। আবার আপনি আমারে দিচ্ছেন হুমকি। মানে কি একটা অবস্থা ভাই! এসব ফকিন্নি-টকিন্নি সবগুলো আইসা মানে আবার হুমকি-দামকি দেয়। কি একটা দুরবস্থা আসলো নাস্তিকতার, মানে বুঝলাম না ভাই।